অনেক দিন পর তোমাদের নিয়ে ভিডিওতে এলাম। তোমাদের মনে প্রশ্ন যে স্যার বা দাদা এতদিন ভিডিও দিচ্ছিল না কেন? আমি দুদিন হলেও কোনো ভিডিও দিতে পারিনি এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাই যে আমি ভিডিও দিতে পারিনি এই কারণেই কোনো ইনফরমেশান আমি পাচ্ছিলাম না। কল্ড আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। বাট এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়েছি এসবিএমসিএম স্কলারশিপ থেকে। অনেকগুলো খোঁজখবর নেওয়ার পর তারপর তোমাদের ভিডিও করতে এলাম। কেন এই কথাটা প্রথমেই বললাম তার একটা উত্তর পরে আমি দিচ্ছি, ভিডিওর মধ্যেখানে পেয়ে যাবে। তার আগে চলো ইম্পর্ট্যান্ট ভিডিওটা শুরু করা যাক। পলিটেকনিক স্টুডেন্টদের টাকা কবে পাবে? দেখো, পলিটেকনিক স্টুডেন্টরা যারা আছো তারাও অর্ডিনারি স্টুডেন্টদের মতোই, তারাও টাকা পাবে, সবাই পাবে। শুধুমাত্র একটা কথা মাথায় রাখবে, যে প্রফেশনাল হোল্ডার যারা আছে, যেমন লাইক এমবিএ বলো, এবার হচ্ছে বিবিএ বলো, এরা প্রফেশনাল কোর্স হোল্ডার, ইউনিভার্সিটিতে পড়ে, এরা সব থেকে আগে টাকা পায়, ঠিক আছে? বা ধরো অনেক সময় যারা ধরো ওই ওষুধের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে, রিসার্চ করে, কিছু কিছু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, সেই সমস্ত প্রফেশনাল জিনিসগুলো নিয়ে কাজকর্ম করে, তারা আগে টাকা পায়, ঠিক আছে? চলো, পলিটেকনিক স্টুডেন্টদের টাকা কবে পাবে? দেখো, পলিটেকনিক স্টুডেন্টের টাকা খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হবে, কিন্তু এই মুহূর্তে আপাতত যে 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 জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে কলেজের স্টুডেন্টদের, ইউনিভার্সিটির স্টুডেন্টদের, আর এই মুহূর্তে প্রফেশনাল কোর্স হোল্ডাররা টাকা পাচ্ছে, কিছু কিছু জন পাচ্ছে, কিছু কিছু পাচ্ছে না, ঠিক আছে? তো এরপর তুমি শুধু বলে যাও রিপোর্ট পেলাম, এই রিপোর্ট পেলাম, ইম্পর্টেন্ট রিপোর্টে কথা থাকে পাচ্ছ, তাই না? লোককে কি বানাচ্ছ নাকি? যদি বলো বানাচ্ছ তাহলে ইমেল, রিপোর্ট, কল রেকর্ডিং দেখাও নিজের নেক্সট ভিডিওতে, আশা করি করবে। অসংখ্য ধন্যবাদ আমাকে উত্তপ্ত করার জন্য, ভালো লাগলো। এরকম কিছু কিছু চ্যানেলের ভিউয়ার্স প্রয়োজন, যারা হচ্ছে নিজের খেয়ে দেয়ে কাজ থাকে না। আমি জানি অনেকেই এরকম আমার বিরুদ্ধে অনেকেই কিছু করার চিন্তা ভাবনা করছো, তো ধন্যবাদ তাদেরকে। আমি তাদের অনেক ভালোবাসা দিচ্ছি, সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা আমার বিরুদ্ধে এরকম লেগে আছো, ধন্যবাদ। দেখো, একটা কথা বলি, তোমার যদি মনে হয়ে থাকে যে আমি উল্টোপাল্টা ভিডিও করছি, তো একটা কথা বলি, ইউটিউবের বুকে অনেক চ্যানেল আছে, দেখবে সেই চ্যানেলগুলোতে অনেক ভিউজ হয়, ঠিক আছে? শুধুমাত্র ভিউজ বা এর জন্য যদি ভিডিও করতাম তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদের, সত্যি বলছি। তাহলে পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মেল আইডি দিয়ে তোমাদের সাথে মানে টাইমটা এত সুন্দর ওয়েস্ট করতাম না। তো ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, তোমাদের অনেক ভালোবাসা রইলো। উত্তপ্ত করার জন্য ধন্যবাদ, অনেকেই থাকবে জানি উত্তপ্ত করবে, কোনো সমস্যা নেই। ভালো লাগলো তোমাদের এরভাবে পাশে পেয়ে। চলো, তোমার কমেন্টের উত্তরটা আমি দিচ্ছি, শোনো। প্রথম কেস, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই উদ্দেশ্যে এই কথাটা তুমি শুনছো, সব প্রত্যেকটা ছাত্রছাত্রী শোনো, কিন্তু আমি তোমাদের ভিডিও করে দেবো, চিন্তা নেই। তো এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে আপাতত যে ভিডিওটা হচ্ছে, সেই ভিডিওটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কী জানো? এসবিএমসিএম পোর্টাল থেকে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশান পাচ্ছি। দেখো, আমি তোমাদের সামনে যদি সব কিছু জিনিসটা এনে দিই, তাহলে যে আমাকে ইনফরমেশান দিচ্ছে বা যার কাছ থেকে ইনফরমেশানটা পাচ্ছি, তাহলে তার মধ্যে প্রাইভেসি কী রইলো? সবথেকে বড় কথা, তোমাদের ইনফরমেশানটা দিচ্ছি, তোমরা ভিডিও মারফত দেখছো, সেটা জানতে পারছো এবং সেটা তোমার কাজে লাগছে, টাকা ঢুকে যাচ্ছে, ঝামেলা মিটে গেলো। আরে বাবা, তোমার তো আম খাওয়া নেই ব্যাপার, কোন গাছে আম আছে সেটা দেখা নেই তোমার, কী সেটা না? চলো, এবার দাদা, আমার অ্যাপ্লিকেশান স্যাংশন মার্চের 7 তারিখ থেকে হয়ে আছে, 2 সপ্তাহ হয়ে গেল, এখনও টাকা ঢোকেনি। দেখো, তোমার একটা গুরুত্বপূর্ণ সমস্যাটা কী জানো? মানে যে এসবিএমসিএম স্কলারশিপ যে পোর্টাল থেকে যে টাকাটা পাঠিয়ে দিচ্ছে অলরেডি, আমার আশা করি তোমার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। ঢোকেনি যেহেতু, কিন্তু টেকনিক্যাল ফল্ট হচ্ছে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে। মোটামুটি ধরো না, আজকে তো যেহেতু আমার মনে হয় তোমার টাকা ঢুকে গেছে ব্যাংকে, অলরেডি 2 দিন তো হয়ে গেল, আমি ভিডিও করিনি, বাট তোমার মনে হয় টাকা ঢুকে গেছে ব্যাংকে সম্ভব। বলছি, দাদা তুমি আমার কথা শুনছো না আমার 4 মান্থ থেকে? আরে বাবা, তোমাদের সবার কথাই শুনছি গো, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এরকম ব্যাপারটা নয়। দেখো, তোমার লটের মধ্যে যদি ঢুকে যায়, আমি তো আর তোমার পোর্টাল থেকে ভেরিফাই করছি না, না? আমি তবু চেষ্টা করছি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করা। তুমি এই মুহূর্তে একটাই কাজ করতে পারো, দেখো, স্ট্যাটাস চেক করা ছাড়া এই মুহূর্তে তুমি কোনো কিছু করতে পারো না। এবার যেটা আমি করতে পারি সেটা তোমাদের জন্য চেষ্টা করছি। দেখো, এরকম তো ব্যাপার নয় যে তাকে আমি ইনফোর্স করলাম যে হ্যাঁ, বা তুমি আমাকে হেল্প করো, এই পার্টিকুলার স্টুডেন্টের আইডি দিয়ে দিলাম। এগুলো কিন্তু বেআইনি কাজ, এগুলো তো করতে পারবো না। সে আমাকে ইনফরমেশান দিচ্ছে, এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবসময় তাকে তো চাপ দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমাদের বলতে পারি, যিনি আমাকে ইনফরমেশান দিয়েছেন সে জেনুইনলি ইনফরমেশান দিচ্ছেন, তো অসংখ্য ধন্যবাদ তাকে যে ইনফরমেশান আমাকে দিচ্ছেন। তো তোমাকে আমি এটুকুই বলবো, একটু অপেক্ষা করে যাও, কারণ দেখো, স্কলারশিপের টাকা তো পেতে তোমার বেশিক্ষণ টাইম লাগবে না। ধরো, অ্যাপ্লিকেশান তোমার ফরওয়ার্ডটা অনেক দিন ধরে হয়ে আছে, তো এই মানে হচ্ছে এটাই যে এমন লটে পড়ে গেছে যে লটের মধ্যে অনেকেই অ্যাপ্লিকেশান করেছে, তাদের পড়ে আছে,
সেই জন্য হচ্ছে না, বুঝলে তো? হয়ে যাবে, কিছু সেটা নিয়ে কোনো চিন্তা করো না। বর্ধমান ডিস্ট্রিক্টে কখন টাকা চার্জ করবে? দেখো, বর্ধমান ডিস্ট্রিক্টে টাকা চার্জ করার কথা অলরেডি, আমি যখন ভিডিওটা মানে করিনি তখনই বর্ধমান ডিস্ট্রিক্টে অলরেডি টাকা চার্জ হয়ে গেছে। এই দুদিনের মধ্যে একদিনে অলরেডি চার্জ হয়ে গেছে, ঠিক আছে? আমার এখনও ফরওয়ার্ড দেখাচ্ছে, কী করবো দাদা? দেখো, যেহেতু ফরওয়ার্ড দেখাচ্ছে একটু অপেক্ষা করে যাও, দেখো কী করবে বলো। 3-4 মাস ধরেও কারো ফরওয়ার্ড দেখাচ্ছে, বা 4 মাস 5 মাস ধরেও ফরওয়ার্ড দেখাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই জায়গায় তোমার শুধু অপেক্ষা করা ছাড়া আর একটা কাজ, এখানে ভিডিও দেখতে এলে তুমি ভিডিওটা দেখবে, এখানে তুমি হতাশাগ্রস্ত হবে না, এটুকু বলতে পারি। এবং তোমাদের জেনুইন ইনফরমেশান প্রোভাইড করি, এটাও বলতে পারি। এবার দেখো, তোমাদের যদি বিশ্বাস একান্ত না হয়, দেখো ইউটিউবের বুকে অনেক চ্যানেল আছে, সেখানে তুমি নিশ্চয়ই জেনুইন ভিডিও পাচ্ছ বলেই হয়তো আমাকে এসে তোমরা জিজ্ঞেস করছো যে তোমার জেনুইন ইনফরমেশান দিন। নিশ্চয়ই বিশ্বাস করো বলেই। এবার যারা ধরো উস্কানিমূলক কিছু কিছু কমেন্ট করছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তো ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। বাট তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে সমস্ত ছাত্রছাত্রীদের ফরওয়ার্ড বা HY হয়ে আছে, তারা শুধু একটা কাজই করো না, আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মাস একটু অপেক্ষা করে যাও। দেখো এই মুহূর্তে কী বলো তো, সবাইকে টাকা ডিস্ট্রিবিউট চলছে, তো 31শে মার্চ অবধি টাকা ডিস্ট্রিবিউট চলবে, সেই কারণে কোনো ভেরিফাই করা যাচ্ছে না, বুঝলো তো? এরপরটা, দাদা আমার সব ডকুমেন্ট ঠিক আপলোড হয়েছে। বাহ, খুব ভালো কথা। তোমার ডকুমেন্ট আপলোড হয়েছে মানে তুমি টাকা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। যে সমস্ত ছাত্রছাত্রীর ডকুমেন্ট ঠিকঠাক আপলোড হয়েছে, তার টাকা পাওয়ার কোনো অসুবিধা হবে না কোনো কিছু, ঠিক আছে? চলো, আমার কাজ স্যাংশন হয়েছে, বাট টাকা এখনও আসেনি দাদা, কবে পাবো? দেখো, আমার মনে হয় তোমার টাকা চলে এসেছে। মানে তুমি কোন জেলায় বসবাস করো তো এটা আমি তো জানি না, বাট আমার আন্দাজ যদি ভুল না হয়, তোমার টাকা চলে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তুমি একটু দেখে নাও। স্যার, দেখাচ্ছে যে IFSC কোড ভুলের জন্য টাকা ঢুকতে পারছে না। এখন আমি IFSC কোডই ঠিক করে নিয়েছি, এখন কি করব? দেখো, তোমার IFSC কোডের জন্য টাকা ঢুকতে পারছে না মানে তোমার অ্যাপ্লিকেশান কি রিজেক্ট করে দিয়েছে, নাকি আমি বলতে চাইছি অ্যাপ্লিকেশান যদি রিজেক্ট না করে দেয়, তাহলে এবার তোমার কী করেছে, বর্তমান প্রসেসটা কী আছে সেটা তো আমি বুঝতে পারছি না। বাট একটা কথা, যে IFSC কোড যদি তুমি ঠিক করে থাকো, তাহলে আমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, ঠিক আছে? এরপরে, দাদা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশন কবে হবে আর টাকা কবে পাবো? দেখো, যেহেতু তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে, তো এই মুহূর্তে একটা কথা বলি, স্যাংশন হতে একটু টাইম লাগে। তো মোটামুটি ধরো না, হয়ে যাবে 15 দিনের মধ্যে। একটু অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। 15 দিন না হলে চেষ্টা করবে যে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেওয়া যে এখন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে কি না। দাদা কলেজের রিনিউয়ালদের টাকা কবে দেবে? দেখো, রিনিউয়ালদের টাকা তো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার কথা, এই মার্চের 31 তারিখের মধ্যেই দিয়ে দেওয়ার কথা। দাদা আমার 8/12/2024 অ্যাপ্রুভ বাই ইনস্টিটিউট, বাট এখনও স্ট্যাটাস অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY, কত দিনের মধ্যে টাকা ঢুকবে বলতে পারবে? দেখো, এইভাবে টাকা ঢুকবে কবে সেটা তো অ্যাকচুয়ালি তোমার বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারি যে তোমার ফরওয়ার্ড বাই HY হয়েছে, এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হওয়ার চান্স থাকে। সো যদি প্রতিটা ডকুমেন্ট ঠিকঠাক দিয়ে থাকো, তো সকাল সন্ধ্যে চেক করো, আশা করি তোমার টাকা চলে আসবে ব্যাংকে। তারপরে, দাদা দিনাজপুর থেকে আমার টাকা তো এলো না, সব ডিটেলস ঠিক আছে। দেখো, টাকা এলো না বলতে তোমার স্ট্যাটাসটা কি অ্যাপ্লিকেশন স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট, ইট ইজ দ্য ফিউ টাইম, বা ইট ইজ এ ফিউ মোমেন্টস টু ক্রেডিট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরকম কিছু লেখা বা কোনো কিছু লেখা আছে কি? তাহলে হয়তো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। যখন ঢোকে না মানে তোমাকে একটু অপেক্ষা করতেই হবে, বুঝলে? তারপর, দাদা আমার তো অ্যাপ্লিকেশান স্যাংশন দেখাচ্ছে, ইফ মে ফিউ ডেজ অ্যামাউন্ট ক্রেডিট ইন ইয়োর অ্যাকাউন্ট শো করছে 6 দিন ধরে। 6 দিন ধরে শো করছে, তার মানে হচ্ছে দেখো, এতদিন তোমার টাকা ঢুকে যাওয়ার কথা ব্যাংকে। যদি না ঢোকে, তাহলে এইটুকুই বলবো, 48 ঘন্টা আরও অপেক্ষা করে যাও, দেখবে ঢুকে গেছে। দাদা আমার অ্যাপ্লিকেশান, হ্যাঁ তোমার তো করলাম। দাদা আমার 2 দিন হলো স্যাংশন হয়েছে, কবে টাকা ঢুকবে? একটু বললে ভালো হতো। তোমার 2 দিন হলো স্যাংশন হয়েছে তো? চিন্তা করো না। তোমার এরকম স্ট্যাটাস কি দেখাচ্ছে যে অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট, নট ডিসবার্স ইয়েট নট, কিন্তু অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট যদি এটা দেখিয়ে থাকে, তাহলে টাকা মোটামুটি ধরো না 5 দিনের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। আপনি আমার কমেন্টটা দেখছো না? হ্যাঁ, আমি তোমার কমেন্টটা দেখছি, তোমার উত্তরও দিয়েছি, ঠিক আছে? চিন্তা করো না, আমি বুঝতে পারছি তোমাদের সবার টাকা তো আটকে আছে। এরকম আমি চেষ্টা করছি যতটা পারি, তোমাদের হেল্প করছি, ঠিক আছে? আমার পাশে এভাবে থাকো, আমি চাই যে তোমার পাশে থাকো, ব্যাস।